Hi everyone, welcome to Let's Improve YouTube channel. This is Shraddhara ma'am, your English educator for Gen Plus category, and today we're going to discuss a very important topic, that is how to prepare English 1 month strategy, right? যারা তোমরা Gen Plus কে প্রচন্ড seriously নিচ্ছ, I know this topic, this whole thing is going to be very important to you. As I said earlier, English is gonna be a time-saving subject as well a scoring subject. 20 to 20 power English, it's not a big deal. And how do you do it? I'll show you today. Dakho, let's not waste time and get into the video. আমি তোমাদেরকে যখন ইংলিশ পড়িয়েছি, সেটা ইউটিউবে হোক, সেটা তোমাদের ব্যাচে হোক, আমি সবসময় তোমাদেরকে অন্যরকম ভাবে পড়িয়েছি, দুটো ক্লাসিফিকেশন রেখেছি স্পেশালি। সেটা হচ্ছে যে সেই ক্লাসিফিকেশনটা বেসিক্যালি হচ্ছে একটা ভোক্যাব সেকশন থাকছে তোমাদের, যেটা পুরোপুরি ভাবে তোমরা রিভাইজ করছো, পুরোপুরি ভাবে তোমরা মুখস্থ করছো, ডে টু ডে তোমরা ওটাকে প্র্যাকটিস করছো, এভরিডে রিভিশন দিচ্ছ। আরেকটা পার্ট যদি আমরা দেখি, দেন দ্যাট উইল বি the basic English grammar, like the article, the preposition, ঠিক আছে, subject verb agreement, noun, pronoun and all that. So এইভাবে আমি চাই তোমরা প্রিপেয়ার করো ইংলিশটাকে পুরোটা অ্যাজ আ হোল না দেখে। ইউ ক্যান জাস্ট স্প্লিট ইট ইনটু টু পার্ট, যেটা হচ্ছে ভোক্যাব সেকশন। বেসিক্যালি ভোক্যাবের মধ্যে তোমরা কি কি পাচ্ছ, ফার্স্টে আমি সেটা তোমাদেরকে বলে দিই। অ্যান্টোনিম, সিনোনিম, this is a big thing, antonym, synonym. Next হচ্ছে one word substitution, তোমরা পাচ্ছ। সেকেন্ড হচ্ছে থার্ড হচ্ছে তোমাদের মুখস্থ করা, টোটালি ভোক্যাব না, কিন্তু ইডিয়ম, ফ্রেজ, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস তোমরা বলতে পারো। এটা ভোক্যাব নয়, কিন্তু মুখস্থ করার পার্ট আছে, বুঝে বুঝে পড়ার মতন কিন্তু পার্ট এটাতে আছে। তো এই তিনটে ক্যাটাগরির যেটা জিনিস আছে, সেটা তোমরা মুখস্থ করার কথা তোমরা বলতে পারো। এটাকে রোজ রিভিশন করা, আগের গুলো আবার মনে রাখা, এগুলো তোমরা একটা দিকে রাখবে, যেটা মুখস্থ করতে হবে, যেটা ভালো করে পড়তে হবে, যেটার মানে বুঝে বুঝে তোমাদেরকে মুখস্থ করতে হবে, বা তোমরা ভালো করে আয়ত্ত এটা করতে পারো, সেরকম ভাবে তোমাদেরকে ব্যবস্থা করতে হবে। হাউ ডু ইউ ডু ইট, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট। দেখো, যারা যারা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে আছো, তাদের সঙ্গে আমি একটা সানডে করে 10টা তোমাদের সঙ্গে আমি নতুন ওয়ার্ডস শেয়ার করি, তোমরা জানো। ওখান থেকে তোমরা পড়তে পারো, ঠিক আছে। একটা পিডিএফ তোমাদেরকে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা পড়তে পারো প্রচুর ওয়ার্ড, ঠিক আছে। যেখান থেকে তোমরা প্র্যাকটিস করছো, যে বইগুলোর থেকে তোমরা এতদিন প্র্যাকটিস করছো, সেটা একটা বিশাল একটা স্কোপ হতে পারে তোমাদের অ্যান্টোনিম, সিনোনিম পড়ার জন্য। and the another part is, তোমরা বলতে পারো আমাদের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট যেটা আছে আরআইসি, সেখান থেকেও তোমরা কিন্তু কোর্সটা করে বুঝতে পারো যে এখান থেকে আমি এতগুলো ওয়ার্ডস পাচ্ছি, ওয়ার্ডস গুলোকে পড়া। এবার পড়বো কিভাবে? এতগুলো ওয়ার্ডের কালেকশন তো আমার কাছে হয়ে গেল, কিন্তু আমরা পড়বো কিভাবে? পড়বো হচ্ছে আমরা প্রত্যেকদিন ইউ টেক 10-15 ওয়ার্ডস। এখন যেহেতু এক্সাম চলে আসছে সামনে, তোমরা কেউ খোকা খুকি নও, একদম যথেষ্ট বড়, তোমাদেরকে একটু চাপ নিতে লাগবে, স্ট্রেস নিতে লাগবে। অ্যান্ড টু বি ভেরি পার্টিকুলার, কিছু কিছু স্ট্রেস কিন্তু আমাদের ক্যারিয়ারের জন্য কিন্তু ভালোই হয়, এটা আমাদের আরো সিরিয়াসনেসটা আমাদেরকে বাড়িয়ে দেয়। তো এখানে তোমাদের একটু স্ট্রেসটা নিতে লাগবে। প্রত্যেকদিন তোমরা 15 থেকে 20টা ওয়ার্ড পড়ার চেষ্টা করো, ঠিক আছে। তোমরা যদি ভাবো 20টাও তোমরা ওয়ার্ড যদি পড়ছো, তাহলে বাই দ্য টাইম তোমরা 30 দিনের মধ্যে তোমরা টোটাল কয়টা পড়তে পারবে? 600টা। দ্যাট উইল বি মোর দেন এনাফ, ঠিক আছে। এইভাবে করো। আরেকটা জিনিস যেটা মাথায় রাখার, সেটা হচ্ছে তুমি আগের দিন যে 15টা 20টা ওয়ার্ড পড়েছো, সেটাকে রিভাইজ না করে নতুনটাতে যাবে না। দ্যাট ইজ দ্য ক্লিয়ার থিং। অল্প যদি মনে রাখতে পারছো, অল্প মনে রাখো, কিন্তু সলিড মনে রাখো, যাতে ওখান থেকে কোয়েশ্চেন গুলো তুমি যাতে অ্যাটেম্প্ট করতে পারো, একদমই তোমরা না ছাড়ো। ওকে, এটা তোমরা তাহলে মুখস্থর যে পার্টটা, মুখস্থ করা, বারবার রিভিশন দেওয়া, এই একটা পার্ট হলো। এখানে তোমরা যদি একটু ফলো করো, একটু আমি তোমাদেরকে একটা অ্যাডভান্স টিপ দিতে চাই, সেটা হচ্ছে
যে যখন তোমরা এরকম ওয়ার্ডস পড়বে, সেটা হচ্ছে অ্যান্টোনিম হোক, সিনোনিম হোক, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হোক, বা ইডিয়ম ফ্রেজ ভাবেও তোমরা যেটা মুখস্থ করার পার্ট, সেখান থেকে কিন্তু তোমরা স্পেলিংটাকে প্রচন্ড ধ্যান দেবে। স্পেলিংটা ধ্যান দিলে তোমাদের অটোমেটিক্যালি কিন্তু স্পেলিং এরর যে তোমাদের কোয়েশ্চেন আসে সেটাও কিন্তু তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে। স্পেলিং এররের জন্য তোমাকে আলাদা করে স্পেলিং লিখতে হবে না, বা স্পেলিং ডিকটেশন মানে কেউ বলছে বাড়িতে স্পেলিং এইটা লেখো, তুমি লিখছো, অনেকজনের বাড়িতে এই স্কোপটা পসিবলও হয় না, রাইট? তো সেই ক্ষেত্রে তোমাদেরকে ইউ হ্যাভ টু হেল্প ইউর সেলফ আউট। তাই জন্য তোমরা যখন এইটা করছো, স্পেশালি যখন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করছো, তখন তোমরা দেখবে অটোমেটিক্যালি ইউ ইউ ফোকাস অন দ্য স্পেলিং অ্যাজ ওয়েল। তাহলে কি হচ্ছে, তোমরা একসঙ্গে দুটো কাজ করতে পারছো। তোমার একটা একটা প্রবলেমের জন্য তুমি দুরকম ভাবে তোমরা কিন্তু প্রিপেয়ার করতে পারছো। জেনপাস পরীক্ষার জন্য প্রিপেয়ারিং ফর ওয়ান থিং বাট টার্গেটিং টু ডিফারেন্ট কোয়েশ্চেন্স, একটা স্পেলিং এর, একটা হচ্ছে তোমাদের ভোক্যাবের পার্টটা তোমাদের চলে এলো। সো দিস ইজ হাউ ইউ ক্যান ডু ইট ফর দিস পোর্শন, যেটা পুরোপুরি মুখস্থ বিদ্যা বলতে পারো বা পুরোপুরি বুঝে পড়ার মতন। নাও লেটস মুভ টু দ্য নেক্সট পার্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের বেসিক যে গ্রামার থাকে, বেসিক গ্রামার। ঠিক আছে, বেসিক গ্রামার কি কি? এটা হচ্ছে আর্টিকেলস, দ্য এ অ্যান্ড, এটা হচ্ছে আমাদের আর্টিকেল বেসিক্যালি। ঠিক আছে, ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্বস, আর হচ্ছে বেসিক অফ ইংলিশ গ্রামারের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আরেকটা হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ওকে, ভয়েস চেঞ্জ and narration change. All this will be there. তোমরা সিলেবাস জানো, যারা যারা এখনো সিলেবাস নিয়ে কনফিউজড আছো, তোমরা ডেফিনেটলি আমার আমি একটা তোমাদের কম্প্যাক্ট একটা ভিডিও বানিয়ে রেখেছি, যেখানে আমি তোমাদের সঙ্গে জেনপাসের সিলেবাসটাকে নিয়ে ডিসকাস করেছি, সেটা তোমরা দেখতে পারো। নাও দ্য পয়েন্ট ইজ যে এই জিনিসগুলো যদি আমি দেখি, তাহলে ক্লাস 12 এর ছাত্রছাত্রীরা তোমরা এতগুলো কিন্তু বছর প্রত্যেকটা ক্লাসে কিন্তু এই কিছু কিছু টপিক করেই এসছো, রাইট? সেটা টেক্সচুয়াল গ্রামার হিসাবে তোমরা এতগুলো দিন তোমরা করে এসছো। তো ইউ নো হাউ টু সলভ articles, you know how to solve phrasal verb, noun, pronoun, subject, verb, agreement, ঠিক আছে, voice change, narration, you know this. But the point is যে when we, যখন আমরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য যখন আমরা প্রিপেয়ার করতে চাই, দেয়ার ইজ মোর টু, ঠিক আছে, দেয়ার উইল বি মোর টু ডু। সো ওটা তোমরা কোথা থেকে প্রিপেয়ার করবে, সেটা হচ্ছে আমার বেসিক যে তোমাদের জন্য যে সিরিজটা এনেছিলাম, দ্যাট ইজ দি জিরো টু হিরো সিরিজ, ওখানে তোমরা পাবে। বিকজ দেখো, এতদিন আমরা সাবজেক্ট আর্টিকেল বলতে যেইটুকুন বুঝতাম এ অ্যান্ড দা, it's not restricted to that much, there is lot more to that. সেটা তোমরা নিশ্চয়ই পড়েছো, যারা ব্যাচে পড়ছো তারা তোমরা ভালো করে পড়েছো, যারা জিরো টু হিরো সিরিজ করছো সেখানেও তোমরা কিন্তু দেখতে পারবে যে কিছু কিছু রুলস আছে। নাও দ্য পয়েন্ট ইজ দ্যাট যে এই যতগুলো জিনিস আছে সেখানে কিন্তু প্রত্যেকটা রুলস আছে, যেগুলো আমি তোমাদেরকে কিন্তু করিয়েছিলাম, রাইট? তো এই পয়েন্টটা তোমরা ভুলে যেও না, যে এখানে কিন্তু তোমাদেরকে রুলস গুলো তোমাদেরকে দেখতে লাগবে। সো when you revise, এবার পয়েন্টে আসে, যখন আমরা রিভাইজ করব, কিভাবে করব, একটা টপিক ধরো, ওই টপিকের প্রত্যেকটা তোমরা পয়েন্টস গুলোকে পড়ো, রুলস গুলোকে পড়ো, and then go for solving the questions। ঠিক আছে, কোয়েশ্চেন সলভ তোমাদের কাছে বই আছে, প্র্যাকটিস বুক জেনপাসের, যেখান থেকে তোমরা এতগুলো দিন করেছো রিসেন্ট। নেক্সট তুমি ভাবো যে আরো বেটার যদি তুমি প্রিপেয়ার করতে চাও, দেন ইউ ক্যান ডু উইথ আস ইন দ্য র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স, যেটা কিনা অনলি 449 এ তোমরা পেয়ে যাচ্ছ। ফর অ্যাপ্রক্সিমেটলি তোমরা 2500 তোমাদের কোয়েশ্চেন্স থাকবে, যেখানে ইংলিশের ক্ষেত্রে I'll be taking English. So for English, you will be getting 500 plus questions in the whole month. তাও আবার ফার্স্ট উইক থেকে থার্ড উইক অব্দি। তাহলে এই যে পুরো টাইমটা আছে, এই যে পুরো টাইমটা তোমরা পাচ্ছ, সো বেসিক্যালি তোমাদের দেখো যে তোমাদের কিন্তু প্রিপারেশন বলতে তোমাদের যে প্র্যাকটিসটা যেটা আছে, সেটা তোমরা আমাদের এখানে র্যাঙ্ক ইমপ্রুভমেন্টে কোর্সে তোমরা করতে পারছো, রাইট? কিন্তু তোমাদের প্রিপেয়ার করে কি আসতে হবে, তোমাদেরকে প্রিপেয়ার করে আসতে হবে হচ্ছে এই যে এই পোর্শনস গুলো, বেসিক গ্রামারের যত পার্টস থাকে সবগুলো তোমরা একবার করে দেখবে, প্রিপেয়ার করবে, যেটা জানো ভাবছো যে
এটা তো আমি পারি, বাট নো, ডোন্ট বি ওভার কনফিডেন্ট হিয়ার। এখানেই কিন্তু অনেকে কিন্তু মার খেয়ে যেতে পারে। ডোন্ট বি ওভার কনফিডেন্ট, আরেকবার দেখো, আরেকবার পড়ো, অ্যান্ড দেন প্রিপেয়ার, এইটুকুন প্রিপেয়ার করো। তোমাকে এই মুহূর্তে লাস্ট 1 মান্থ স্ট্র্যাটেজি ভিডিও এটা, লাস্টে তোমাদের এই মান্থে কোনো রকমের কিন্তু অন্য বই খাতা ধরতে হবে না। তোমরা যারা ড্রিম ব্যাচে আছো তোমরা তো অলরেডি এনরোলমেন্ট, এখানে তোমাদের দরকার নেই। যারা নতুন তোমরা ভাবছো তোমরা এনরোল করবে, তাদেরকে বলছি তোমরা এনরোল করার পরে তোমরা ধরো জাস্ট ইউ হ্যাভ টু কাম টু দিস ক্লাস, সিট 2 আওয়ার্স, প্রত্যেকটা ক্লাস হবে ওই 2 আওয়ার্স এর ক্লাসের মধ্যে কোয়েশ্চেন্স গুলো অ্যাটেন্ড করো। আমি এক্সপেক্ট করব আমার স্টুডেন্টের থেকে যে যখন ওরা ক্লাসে আসবে, তোমাদের সঙ্গে রুটিন শেয়ার করে দেওয়া হয়েছে, যখন তোমরা ক্লাসে আসবে আমি চাই তোমরা এই জিনিসগুলোকে ফলো আপ করে রিভিশন দিয়ে আসো। আচ্ছা, আরেকটা জিনিস, ভোক্যাবের এই সেকশনটার মধ্যেই ভাবো আরেকটা তোমাদের ব্যাপার থাকে, সেটা হচ্ছে কনফিউজিং ওয়ার্ডস। এটা আমি একটু তোমাদেরকে স্পেশালি পয়েন্ট আউট করে বলতে চাই, কনফিউজিং ওয়ার্ডস। তো তোমরা এই কনফিউজিং ওয়ার্ডস এর কিন্তু কিছু কিছু আমাদের যে ওয়ার্ডস গুলো আছে যেগুলো তোমরা ভাবো পিডিএফ থেকে পড়তে পারবে, জাস্ট গো অ্যান্ড সি দ্য পিডিএফ। আমি পিডিএফ থেকে পড়ার কথা এই জন্য তোমাদেরকে বললাম, বিকজ পিডিএফটা হচ্ছে সেখানে আমি তোমাদেরকে ছবি দিয়ে বুঝিয়েছি। নাও তুমি কোনো কিছু যখন শুধু ওয়ার্ডস 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 পড়ছো, তুমি যদি শুধু সেন্টেন্স থ্রু পড়ছো, সেটার থেকে বেশি ক্যাপচার কিন্তু আমাদের ব্রেন একটা কালারফুল ইমেজ দেখে ওটা কিন্তু বেশি অ্যাট্রাকটিভ হবে, ওটা আমাদের মাথায় কিন্তু বেশিক্ষণ থাকে। দ্যাটস ওয়াই ডাউনলোড দ্য পিডিএফ অ্যান্ড রিড ইট ফ্রম দ্য পিডিএফ। অ্যান্ড পিডিএফটা তোমরা কোথায় পাবে? আমার টেলিগ্রাম চ্যানেলে, যেটার লিঙ্ক তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, রাইট? সো ইফ ইউ হ্যাভ নট জয়েন ইট। আশা করি তোমরা এইভাবে পড়বে। আর আমি তোমাদেরকে খুব শিগগিরই আমার র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সের যে রুটিনটা, যেটা তোমরা জানো অলরেডি যে কোন দিন কোন ক্লাস হবে, সেটা তোমরা জানো। আমি ইংলিশের একটা রুটিন বানিয়ে দেবো, যেখানে আমি তোমাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দেবো যে আমি কোন দিন কোন কোয়েশ্চেন প্র্যাকটিস তোমাদেরকে করাচ্ছি। কোয়েশ্চেন প্র্যাকটিস ইজ ইম্পর্টেন্ট। যাদেরও ভাবো তোমাদের সিলেবাস 70 to 80% কভার হয়ে গেছে, তোমরা ভাবছো, সেলফ ডাউট আসছে যে আমি পারবো কিনা, জেনপাস এবার ক্লিয়ার হবে কিনা, তো তোমাদেরকে আমি বলি তোমাদের মধ্যে প্রচুর এরকম ছেলে মেয়ে আছে যাদের এই বছর জেনপাসটা ক্লিয়ার হওয়া প্রচন্ড ইম্পর্টেন্ট। বিএসসি নার্সিং হোক, প্যারামেডিক্যাল হোক, ছেলে মেয়ে হুএভার ইট ইজ। আমি জানি, আমি পার্সোনালিও জানি কিছু কিছু ছেলে মেয়ে যাদের জন্য এইবার 2024-এ কিন্তু এই জিনিসটা, এই জেনপাস কিন্তু ক্লিয়ার হওয়া প্রচন্ড দরকার, তাদের নিজেদের জন্য খুব দরকার। তাই জন্য তোমাদেরকে বলছি, ইফ ইউ আর নট ইয়েট সিরিয়াস, প্রচন্ড ভাবে নিজেকে সিরিয়াস করে নাও। তোমার যদি 70 to 80% সিলেবাস কভার হয়েও থাকে, ডোন্ট ওয়ারি, বাকিটুকুন ধরো আমরা এইটুখানে তোমাদের সঙ্গে কিন্তু কোয়েশ্চেন প্র্যাকটিসের হিসাবে কিন্তু তোমরা কিন্তু যখন প্র্যাকটিস করতে আসবে তখন কিন্তু তোমরা অলরেডি আরো অনেক কিছুর ব্যাপারে জানতে থাকবে। তোমরা ভাবো, আমি তোমাদেরকে ইংলিশের একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ তোমরা আর্টিকেলের একটা পয়েন্ট মিস করে গেছো, বা তুমি ভাবো কোনো একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোনো একটা রুল মিস করে গেছো, ঠিক আছে? তুমি হয়তো পুরোটা পড়োনি, তার মানে তোমার ওইটুকুন ওই পার্টের ওই সিলেবাসটা কভার করা হয়নি। তখন কি হবে? আমি বলছি না আমি সিলেবাস ওখানে কভার করিয়ে দেবো, কিন্তু আমি বলছি এটা যে তখন পার্টিকুলারলি যখন ওই রুলের যে কোয়েশ্চেনটা আসবে, তখন আমরা শুধুমাত্র যে কোয়েশ্চেনটা সলভ করে এগিয়ে যাব তা কিন্তু না। কোয়েশ্চেনটা সলভ করার সাথে সাথে কিন্তু আমরা অলসো ডিসকাস করব যে ওই রুলটাতে কি বলেছিল। এরকম হলে তোমাদের কিন্তু প্র্যাকটিসটা হয়ে যাবে, তোমাদের কোয়েশ্চেন প্র্যাকটিসও হয়ে যাবে, তোমাদের রিভিশনও হয়ে যাবে। আই জাস্ট এক্সপেক্ট ফ্রম অল দ্য স্টুডেন্টস যারা যারা র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সে জয়েন করেছো, তোমরা লাইভ ক্লাস করো, ঠিক আছে? তোমরা ডেফিনেটলি লাইভ ক্লাস করো, বিকজ লাইভ ক্লাস করলে যে তোমাদের যে ডাউটস গুলো থাকবে আমি ইনস্ট্যান্টলি তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিতে পারবো। লাইভ ক্লাস তোমরা ডেফিনেটলি করবে, অ্যান্ড পড়তে আসার আগে, ক্লাস করতে আসার আগে টেক ইট ভেরি সিরিয়াসলি। এবার না হলে মনে হয় এরকম ভাবে চলো যে এবার না তো কভি নেই, ঠিক আছে? আর তোমরা যখন যে ক্লাস থাকবে, আমি কিছু আর 1-2টা ভিডিওর পরে আমি তোমাদেরকে হয়তো রুটিনটাও শেয়ার করে দেবো, সেখানে তোমরা কিন্তু রুটিন ওয়াইজ দেখে 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 এইটা জাস্ট প্রিপেয়ার করে আসবে যে কি পড়ানো হয়েছিল, হোয়াট ওয়ার দ্য রুলস, এগুলো টপিকস গুলো কি কি ছিল, ওয়ার্ডস গুলো কি কি। এইভাবে যদি তোমরা পড়ো, রিভিশন করবে,
রিভিশন করে যখন ক্লাসে আসবে তখন তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করছো, এবং আমি তোমাদের সঙ্গে ওই রুলটা একটু তোমার সঙ্গে ডিসকাস করে দেবো। হয়তো ভুলে গেছো, এই মুহূর্তে মনে পড়ছে না, আমি তখন তোমাদেরকে মনে করিয়ে দেবো। তাহলে দেখো পুরোটা প্রচন্ড ইন্টারেস্টিং হবে, অ্যান্ড ইন দিস জার্নি আই উইল বি দেয়ার উইথ ইউ টু সাপোর্ট ইউ, টু হেল্প ইউ আউট অ্যান্ড সলভ অল দ্য কোয়েশ্চেন্স যেটা ইংলিশে আসতে পারে জেনপাসে। অ্যান্ড লেটস ডু ইট টুগেদার। অ্যান্ড আশা করি তোমাদের জেনপাস প্রচন্ড ভালো হবে। যেগুলো বললাম সেগুলোকে মাথায় রেখো, প্রচন্ড সিরিয়াস হয়ে যাও এই 1 মাসে। কেন কি, যদি 80 to 70% তোমার সিলেবাস যদি কভার হয়ে থাকে, দেন স্টিল দের ইজ প্রবাবিলিটি, এখনো চান্স আছে যে তোমরা এই পার্ট থেকে ওই পার্ট তো চলেই যাবে। তো আশা করি তোমরা ভিডিওটা ভালো লেগেছে, অ্যান্ড তোমাদের যদি আরো কোনো ডাউটস থেকে থাকে ইউ ক্যান কমেন্ট ইট বিলো। অ্যান্ড আমাদের যে র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স খুব তাড়াতাড়ি স্টার্ট হতে যাচ্ছে, আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট, বিকজ আমাদের এতগুলো দিন, এতগুলো মাস, মার্চ, এপ্রিল, মে, 3 মাসে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড সিলেবাস কমপ্লিশনের পরে কিন্তু একটা স্টুডেন্টের প্রচন্ড ইম্পর্টেন্ট পার্ট থাকে হচ্ছে প্র্যাকটিস করাটা। না, প্র্যাকটিস সেট আমি প্রচন্ড ইন্টারেস্টেড, বিকজ আমিও যখন পার্সোনালি আর কি যখন প্র্যাকটিস করেছি, তখন ওটাতে আমি অনেক কিছু জানতে পেরেছি যেটা ভাবো এখানে আমার মিস হয়ে গেছে ক্লাস করতে। হতেই পারে তোমাদের সঙ্গেও ঠিক তাই হতে পারে যে ক্লাস করতে হয়তো তোমরা কিছু পয়েন্টস মিস করে গেছো, সেটা কিন্তু তোমাদের এইখানটায় কভার হয়ে যাবে। তো আশা করি তোমরা যারা যারা এখন দ্বিধাবোধ রেখেছো বা স্টিল কনফিউজ, স্টিল ইন আ ডিলেমা যে করব কি করব না, আমি তো ডেফিনেটলি চাইবো তোমরা ডেফিনেটলি এখানে আসো, ক্লাস করো। অ্যান্ড 2500 questions approximately is not a big deal, right? It's not a joke, এটা কিন্তু একটা হিউজ জিনিস। তোমরা সবাই এখানে আসো, ক্লাস করো, and then you see, have faith in yourself, and যেভাবে তোমাদেরকে বললাম ঠিক সেভাবে করো, দেখো ঠিক কিন্তু তোমাদের ইংলিশের পার্টটা কিন্তু কভার হয়ে যাবে। And if still you have any confusion, you may comment it down below or reach me out in Telegram. I'll always be there to help you. So see you in the next video. Bye bye.